আপনারা কি শান্তি চান? আল কোরআনের আইন চান? আল কোরআনের আইন চালু হলে আমরা কি কি লাভ পাবো, আমাদের উপকার কি, আমরা আজকে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, এই কিতাব আমি নাযিল করেছি, হে নবী আপনার উপরে আমি এই কিতাব নাযিল করেছি, অবতীর্ণ করেছি, যাতে করে আপনি সারা বিশ্বের মানব মণ্ডলীকে লিতুখরিজান নাস, সারা বিশ্বের মানুষদেরকে বার করতে পারেন, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে। সুবহানাল্লাহ বলেন। আপনি যেন মানুষদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথের সন্ধান দিতে পারেন, মিথ্যের পথ থেকে সঠিক পথের সন্ধান দিতে পারেন, এজন্যই আমি কোরআন নাযিল করেছি। এই কোরআনটাই এসেছে, এই কোরআন আসার মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষদেরকে অন্ধকার থেকে তুলে এনে আলোর পথের সন্ধান দেওয়ার জন্য, ঠিক না? তো এই কোরআন যদি আমাদের সংবিধান হয় তাহলে অবশ্যই আমরা উপকার পাবো, আমাদের লাভ আছে, তাই কি না? আচ্ছা, আমার হাতে একটা কলম দেখা যায়, আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই কলমটা ধরুন, মনে করুন এটা হচ্ছে স্বর্ণের কলম। এই স্বর্ণের কলমটা আমি এমন একজন অজ্ঞ ব্যক্তির কাছে দিলাম যে ব্যক্তি স্বর্ণ চেনে না, যে স্বর্ণ চেনে না, তার কাছে আমি যদি স্বর্ণ দেই তাহলে এই স্বর্ণের কি কোনো মূল্য থাকবে? থাকবে না। তো অনুরূপ ভাবে এই যে কোরআন আমাদের কাছে আছে, আমরা যদি এই কোরআনকে না চিনি তাহলে এই কোরআনের কোনো মর্যাদা কি আমাদের কাছে থাকবে? এই কোরআনের কত মর্যাদা শুনবেন? শুনবেন। এই কোরআন যে কাপড় দিয়ে পেঁচানো হয়, সংরক্ষিত করে রাখা হয়, সবচাইতে বাজারের কম দামি কাপড়, ঠিক না? সবচাইতে কম দামি কাপড়টা কোরআনে রাখা হয়, কোরআনকে পেঁচিয়ে রাখা হয়। এই কাপড়টা যদি মাটিতে পড়ে যায় তাহলে মানুষেরা চুম্বন করে, কেন? এই কোরআনের সম্মানে, ঠিক না? আপনার গায়ে অনেক দামি দামি কাপড় আছে, এই কাপড় যদি মাটিতে পড়ে কেউ কি চুমা খায়? খায় না। ওই কম দামি কাপড়ে চুমা খায়, কারণ হচ্ছে তার সংস্পর্শে এসেছে আল কোরআন। এরপরে এই যে কাঠ, আমি কাঠে বসে আছি, এই কাঠে যে আমি বসে আছি, এই কাঠটা তো অনেক দামি। কোরআন যেই কাঠে রাখা হয় সবচেয়ে কম দামি একটা কাঠে রাখা হয়। এই কাঠটা যদি মাটিতে পড়ে যায়, ওই কাঠ উঠায় আমরা চুম্বন করি না? কেন করি? কোরআনের জন্য। আমরা যেখানে বসে আছি, পা লাগতেছে, লাঠি লাগতেছে, চুম্বন করছি না, ওই কাঠে আমরা চুম্বন করি, কারণ ওই কাঠের সাথে কোরআনের সংস্পর্শ লেগেছে। একটা মানুষ যদি কোরআনের সংস্পর্শে আসে, কোরআনের কাছাকাছি চলে আসে, তাহলে কাপড়ের মূল্য যেমন বেড়ে যায়, কোরআনের সংস্পর্শে কাঠ আসলে যেমন কাঠের মর্যাদা বেড়ে যায়, একজন মানুষ কোরআনের কাছে আসলে মানুষটারও সম্মান মর্যাদা বাড়ায় দেয়। আমরা সেই কোরআন সংবিধান হিসেবে চাই, ঠিক না? এই কোরআন যদি সংবিধান হিসেবে চালু হয়ে যায়, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, হত্যা থাকবে না, চুরি থাকবে না, খুন খারাপি, ছিনতাই, রাহাজারি কোনো কিছুই থাকবে না। আল্লাহ পাক বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। যারা এই কোরআনের অনুসরণ করে চলবে, এই কোরআনকে যারা মেনে চলবে, এই কোরআনের ইত্তেবা করে যারা চলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক বলছেন তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। নবীজির জামানায় এক বিধবা মহিলা সন্তানদেরকে একটা জীর্ণ শীর্ণ ভাঙ্গা ঘরের মধ্যে নিয়ে অবস্থান করতেছে। তার বাড়ির সামনে একটি লোক অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়ানো। আরেকটি লোক দেখে বলল, ভাই তোমার মনে কি দয়া নেই? তোমার মনে কি মায়া নাই? এই বাড়ির মালিকটা মারা গেছে,
ছোট্ট ছোট্ট দুইটা সন্তান, ইয়াতীম সন্তান, আরে বিধবা মহিলা, তারা কান্না করেছে। কান্না করতে করতে পাথর গলে গেছে, মানুষের দিলটা নরম হয়ে গেছে। মানুষেরা তাদেরকে 2-4 টাকা দিয়েছে, দান করেছে, খাদ্য দান করেছে। এই টাকা আর খাদ্য নিয়ে তারা ঘরে অবস্থান করতেছে, আর তুমি আসছো চুরি ডাকাতি করতে। অস্ত্র নিয়ে দাঁড়ানো ব্যক্তি বলল, ভাই আমি চুরি করতে এসেছি, ডাকাতি করতে এসেছি, এ কথা তুমি কেমনে বলতে পারো? আমি আগে চুরি করতাম, লক্ষ্য করুন, আমি আগে চুরি করতাম, আমি আগে ডাকাতি করতাম, কারণ আমি জানতাম না এই জীবনের হিসাব আরেক জীবনে দেওয়া লাগবে। আমার কাছে কিয়ামতের জবাবদিহিতার ভয় ছিল না। কিয়ামত বলে আমি কোনো কিছু জানতাম না। আমি যখন জানলাম এই জীবনেই শুধু শেষ নয়, এই জীবনের পরে আরো একটা জীবন আছে, আর ওই জীবনে এই জীবনের সমস্ত হিসাব নিকাশ দিতে হবে। ওই দিন থেকে আমি তওবা করেছি, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, আর মনে মনে নিয়ত করেছি চুরি করব না, ডাকাতি করব না। এখন থেকে মানুষের বাড়ি পাহারায় নিয়োজিত থাকবো। সুবহানাল্লাহ। যে কোরআনের সংস্পর্শে আসলে পরে মানুষ এত সোনার মানুষে পরিণত হতে পারে। এই কোরআন যদি এদেশের পার্লামেন্টে কায়েম হয়ে যায়, তাহলে মানুষ পাবে সুখ আর সমৃদ্ধ। এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, বাংলাদেশের পার্লামেন্ট চলুক। আপনারা কি চান এদেশে কোরআনের আইন চালু হোক, ইসলামী আইন চালু হোক? আপনারা কি চান? যদি তাই চান, তাহলে আগামী দিনে জালেম আর জুলমের কবর রচিত হবে ইনশাআল্লাহ। আপনারা তো বলছেন যে এই কোরআনকে পার্লামেন্টে চান। এই কোরআনকে পার্লামেন্টে চাইতে হলে আপনাদেরকে সাপোর্ট দেওয়া লাগবে, আপনাদেরকে সাপোর্ট দেওয়া লাগবে। আপনি কাকে সাপোর্ট দেবেন, সমর্থন কাকে করবেন? কোরআন থেকে শুনুন, কোরআন কি বলছে। আল্লাহ পাক বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। একটু মারহাবা বলেন। আল্লাহ পাক বলছেন, ওয়া তাআওয়ানু, পরস্পরকে সহযোগিতা করো, পরস্পরকে সাহায্য করো, আলাল বিররি, ভালো কাজে, পুণ্যের কাজে, উত্তম কাজে, কল্যাণের কাজে, ওয়াত তাকওয়া, আর আল্লাহকে ভয় করার কাজে, ওয়ালা তাআওয়ানু, আর সহযোগিতা করো না, আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায় কাজে, সীমা লঙ্ঘন কাজে তোমরা মানুষদেরকে সহযোগিতা করো না, সাহায্য করো না। যারা নির্বাচনে জয়ী হলে এই কোরআনকে কায়েম করবে, তাদেরকে সাপোর্ট দিতে হবে, তাদেরকে নির্বাচনে জয়ী করতে হবে। কারণ আল্লাহ বলছে, যারা ভালো কাজ করবে, উত্তম কাজ করবে, তোমরা তাদেরকে সাহায্য করো, সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু, আর সহযোগিতা করো না, সাহায্য করো না যারা আলেমদেরকে মৌলবাদ বলবে, আলেমদেরকে রাজাকার বলবে, ইসলামী শক্তিকে, ইসলামী দলকে যারা মৌলবাদী দল বলবে, তোমরা তাদেরকে সহযোগিতা করো না। আইন টাকা কারাইন। এখন শুনুন আরেকটি আয়াত বলছি, আল্লাহ পাক বলছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ পাক বলেন, তোমরা ভালো ভালো কাজের সুপারিশ করো, উত্তম কাজের সুপারিশ করো। যে ব্যক্তি ভালো কাজের সুপারিশ করবে, উত্তম কাজের সুপারিশ করবে, ভালো কাজে যারা সহযোগিতা করবে, ভালো কাজের জন্য যারা সাহায্য করবে, সেই ভালো কাজ থেকে তাদের জন্য একটা সওয়াবের অংশ থাকবে। আর যে ব্যক্তি খারাপ কাজের সুপারিশ করবে, খারাপ কাজে সাহায্য করবে, সেইখান থেকে তার জন্য পাপের একটা অংশ থাকবে। অর্থাৎ আপনি যারা ভোট দিয়ে ক্ষমতা দিলেন, আপনি যারা নির্বাচনে জয়ী করলেন, পাওয়ারে উঠিয়ে দিলেন, ওই ব্যক্তি যদি কোনো ভালো মানুষকে, কোন আলেমকে যদি ফাঁসিতে ঝুলায়, আর ঝুলানোর কারণে যে পাপ হবে, তার যে পাপ, যে গুনাহ তার আমলনামার মধ্যে লেখা হয়ে যাবে। যে ব্যক্তি
ভোট দিয়েছে, সহযোগিতা করেছে, তার অনুরূপ পাপের ভাগী তার হওয়া লাগবে, ঠিক কিনা? আর যদি আপনি ভোট দিয়ে ইসলামী শক্তিকে ক্ষমতায় নিয়ে যান, ইসলামী শক্তি যদি ক্ষমতায় চলে যায় আপনার ভোট দিয়ে, আপনার সহযোগিতা দিয়ে, তাহলে ওই ব্যক্তি যদি এই কোরআনকে পার্লামেন্টে কায়েম করে দেয়, আর যদি ভালো ভালো কাজ করে, আপনি ভোট দেওয়ার কারণে উনি যে সওয়াব পাবে, সেই সওয়াবের অংশ আপনার আমলনামার মধ্যে লেখা হয়ে যাবে। এখন আপনি ভাবুন, আপনি চিন্তা করুন, আপনি কারে সমর্থন করবেন? আপনি সমর্থন কারে করবেন? সমর্থন করার কারণে আপনার জান্নাত হতে পারে, আবার জাহান্নাম হতে পারে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। হে ইমানদাররা, হে আমার মুমিন বান্দারা, হে বিশ্বাসীরা, তোমরা যারা সত্যবাদী তাদের সাথী হয়ে যাও। কাদের সাথী হতে হবে? সাথী কাদের হতে হবে? যারা সত্যবাদী ভালো মানুষ, তাদের সাথী হয়ে যাও, তাদের সহযোগী হয়ে যাও। কথাটা আপনি দেখুন, ইসলাম যদি কায়েম হয়ে যায় সমাজে কি শান্তি আসবে? আল্লাহ পাক বলছেন, এই কোরআন যদি কায়েম হয়ে যায় সব বিষয়ের সমাধান এই কোরআন দিয়ে দেবে। আল্লাহ পাক বলে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনার উপরে আমি যে কিতাব নাযিল করেছি, এই কিতাব দুনিয়ায় এমন কোন সমস্যা নাই যার সমাধান এই কোরআনে কারিমে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। সব সমস্যার সমাধান অবস্থা হয় নাই, সকলে সব সমস্যার সমাধান। যাদের বিশ্বাস হয় না, দেখুন, যাদের বিশ্বাস হয় না তারা বলছে না। আপনি লক্ষ্য করুন, সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। এবার আসুন, যারা চুরি করবে তাদের আইন কি হচ্ছে? আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, চোর হোক বা চুন্নি হোক, তাদের হাত কেটে দাও। এই আইন যদি চালু থাকতো, সমাজের বুকে কোনো চোর থাকতো না, ঠিক না? আল্লাহ পাক আইন দিচ্ছেন, যারা ব্যভিচারিণী আর যারা ব্যভিচারী, তোমরা ওই পুরুষার মহিলাকে 100 বেত্রাঘাত করো, আইন টাকার। আবার রোজি ব্যাখ্যা করেছেন, যদি কোনো বিবাহিত পুরুষ আর যদি কোনো বিবাহিতা মহিলা জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে তোমরা তাদেরকে কোমর পর্যন্ত মাটিতে গেড়ে দাও, আর শক্ত বস্তু দিয়ে, ইট দিয়ে, পাথর দিয়ে তাদেরকে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দাও, আইন টাকা। আর যদি কোনো অবিবাহিত পুরুষ আর নারী যদি জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে তোমরা তাদেরকে 100 করে বেত মারো, আইন কার। বিবাহিত যারা, তাদেরকে যদি কোমর পর্যন্ত পুঁতে রেখে জেল দিয়ে দুনিয়ার থেকে বিদায় করা হতো, আর যারা অবিবাহিত তাদেরকে যদি 100 বেত্রাঘাত করা হতো, তাহলে এই জিনা নামক শব্দটা বাংলার জমিনে থাকতো না। বিল্লাহি তাকবীর, বিল্লাহি তাকবীর। মাওলানা মনিরুজ্জামান জিয়াদি সাহেবের আগমন, মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে বিল্লাহি তাকবীর। আপনি দেখুন, ইসলামী শক্তি যদি কায়েম হয়ে যায় সমাজে, লাভটা কি? সমাজ কি উপকৃত হবে? সময় ওয়ার্ধ জাহানের খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা, কুরবানির বাজার পরিদর্শন করার জন্য তিনি গেলেন, মুখে রুমাল বেঁধে ছদ্মবেশ ধারণ করে গেলেন কুরবানির বাজার পরিদর্শন করার জন্য। সম্মানিত বন্ধুগণ আমার, হঠাৎ করে তাকিয়ে দেখতেছে তার সন্তান বিরাট বড় মোটা তাজা একটা উট নিয়ে বাজারের মধ্যে দাঁড়ানো। হযরত ওমর বলছে,
এর দাম কত? বলছে আপনি নেবেন নাকি? বলে নেওয়ার জন্যই তো বলতেছি। এবার হযরত ওমর যখন তার চাদরটা খুললেন, রুমালটা খুললেন, তার ছেলে চমকে উঠছে, দেখে বলে আব্বা আপনি এসেছেন। হযরত ওমর বলছে তার সন্তানকে যে তুই আবার কবে থেকে উটের ব্যবসায়ী হলি? সন্তান বলছে বাবা আমি উটের ব্যবসায়ী নই, মা কিছু টাকা দিয়েছিল, এই টাকা দিয়া জীর্ণ শীর্ণ শুকনা একটা উট কিনে আপনি যেখানে বসতেন তার পিছনের জায়গায় ঘাস খাওয়ায় মোটা করেছি, বড় বড় করেছি। হযরত ওমর বলছেন আমি যেখানে বসতাম ওই জায়গাটা তোমার বাবার না, আমি ওমরের না, ওই জায়গাটা হচ্ছে মদিনার জনগণের, ওই জায়গাটা হচ্ছে মক্কার জনগণের। যেই টাকা দিয়ে উট কিনেছো ওই টাকাটাই শুধু তুমি তোমার কাছে রেখে দিবা, আর আমি যেখানে বসতাম ওই পিছনে ঘাসগুলো খাওয়াই মোটা করেছো, বড় করেছো, যার কারণে যেই দাম পাবা, যেই মূল্য পাবা, যেই লাভ পাবা, ওই লাভটা ইসলামী ব্যাংকে জমা দিয়ে দিবা। আপনারা কি চান এই কোরআন দিয়ে দেশ চলবে? আপনারা চান? কারা কারা চান দুহাত করে দেখা? বিল্লাহি তাকবীর, বিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, সকলকেই সত্যের প্রতি অটল রাখুন, আমিন।